বলা এটা আপনি বলেন। ঠিক আছে, সমস্যা। আমি যদি 1 ঘন্টা বয়ান করতে পারি, মাঝে মাঝে সুবহানাল্লাহ আমি বলতে পারবো। আপনি বলবেন না তো? বলবো। দেখলে বলা হয় সুবহানাল্লাহ। আরো মুখটা গোমরা বানায় করি সুবহানাল্লাহ। তো নবীর আজমত শুই না দিল খুশ পাবে, কি বারবার বলতে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান বিন সাবিত বলেন, নবী আপনার মতো এত সুন্দর মানুষ থেকে, কারণ কোন মা এত সুন্দর সন্তান তো জন্মই দেয় নাই। এত সুন্দর সন্তান জন্মই না দেয়। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন। নবী আল্লাহ আপনারে বানাতে গিয়ে আপনার মাঝে সামান্য পরিমাণ কোন ত্রুটিও রাখেননি। সুবহানাল্লাহ। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। এই অংশের তর্জমা করার মতো ভাষা জ্ঞান আমার নাই, তারপর আমি চেষ্টা করবো আপনাদেরকে বোঝানো। হাসান বিন সাবিত বলেন, আল্লাহ যেন নবীকে বানানোর সময় নবীকে জিজ্ঞেস করে করে নবী যেমন চাইছেন আল্লাহ নবীকে তেমন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাও বুঝেন নি? আরো সহজ করুন, আরো সহজ। আমরা মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়ায় নিজের চেহারা দেখি আর চেহারার বদনাম করি, নিজের চেহারার বদনাম, যে আল্লাহ আমার সবই তো দিচ্ছে, খালি নাকটা যে কেন বসা বানাই। এরকম লাগে না? না মিশা কথা কই না, হাসা কথা কই। আরে লাগে না? কেউ বলে আমার চোখগুলো ছোট ছোট, কেউ বলে সবই তো ঠিক আছে, খালি কালা যে কেন বানাইছে। এরকম লাগে না? 100% লাগে। আরে লাগে বইলেই জান্নাতে আল্লাহ একটা বাজার বানাবেন, সুকুসুয়ার পিকচার মার্কেট। হ্যাঁ, জান্নাতে একটা ছবির গ্যালারির বাজার থাকবে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1550। আল্লাহ নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাসুকান। নিশ্চয়ই জান্নাতে একটা বাজার থাকবে, মা ফিহা শিরাউন ওয়ালা বাইউন। এই বাজারে কেউ কিছু বেচবেও না, কেউ কিনবেও না। তো বাজারের কাজ কি? আল্লাহ নবী বলেন, ইল্লা সুওয়ারা মিনার রিজাল ওয়ান নিসা। জানো এই বাজারে না কতগুলো পুরুষ মানুষের ছবি টানানো থাকবে, আর আরেক পাশে আরেক গ্যালারিতে মহিলা মানুষের ছবি টানানো থাকবে। নাউজুবিল্লাহ। আর সুবহানাল্লাহ। এক পাশে পুরুষদের ছবি, আরেক গ্যালারিতে নারীদের ছবি। তো আমরা যেমন মাঝে মাঝে নানা ধরনের পোস্টারে পত্রিকার পাতায় ছবি দেখা নিজের চেহারাও দেখি, ছবিটাও দেখি, যে আমি খাইতে খাইতে পেট বানাইছি পুরো ঢোলের মতো, কেমন দেখা যায় আমারে, আর এই লোকটা কেমন হ্যান্ডসাম, শরীরটা কেমন সুন্দর। এরকম মনে হয় না? তার মতো সুন্দর হ্যান্ডসাম শরীর যদি আমার হইতো, আমার পেটটা যদি এরকম একদম পুরো 6 প্যাক অ্যাপ হয়ে যেত, এরকম মনে হয় না? 100% হবে। তার মতো লম্বা যদি আমি হইতাম, তো বুঝেন জান্নাতে ওই বাজারে জান্নাতি মানুষগুলো যাবে, দেওয়ালে টানানো ওই সুন্দর সুন্দর পিকচার দেখবে। পিকচার দেখে ইদাস্তাহার রাজুলু সূরাতান, যখন কোন ব্যক্তি কোন পিকচার দেখে তার প্রতি আগ্রহী হবে, জানে কি সুন্দর শরীর, কি সুন্দর তার বডিটা, কি সুন্দর মাসল, কি সুন্দর তার বডি, দেখা একটু আগ্রহ জাগবে। এমন যদি আমার হইতো, মনের মধ্যে আগ্রহ জাগার সাথে সাথে দাখালা ফিহা, টাকা দেখবে ওই ছবির মতো পুরো শরীরটা তার হয়ে গেছে। সুবহানাল্লাহ। বদদুয়া করে দিকে আপনারা আমিন করেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায় দেন। আসলে বদদুয়া মনে করে এমন কেউ আমিন করে, জান্নাতে আমিন করে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করেন। জান্নাতে যা চান তাই পাবেন। হ্যাঁ, এজন্যই আপনাদের হজম হয় কিনা আল্লাহ জানে। অনেক সময় হুজুরদের কথা বদ হজম হয়। কাসেম নারাতিউর রহমতুল্লাহ একজন জিজ্ঞেস করছেন, হুজুর জান্নাতীরা
জান্নাতে গেলে এরা কেমন সুখ পাবে, এরা কেমন। তো কাসেম নানতুবি রহমতুল্লাহ খুব ছোট্ট কথা, অনেক বড় বড় কথা বলে।